এই ভিডিওতে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা কবিতা যেটা সম্প্রতি অনার্স প্রথম বর্ষে ইংলিশ ডিপার্টমেন্টের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। কবিতাটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেইস্ট ইন মি বিহোল্ড, যেটাকে আমরা সনেট 73 বলেও চিনি, এবং এই কবিতাটা লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো চলো এই ভিডিওতে আমরা কবিতাটা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। সেই সাথে আমরা জানবো কি কি লিটারারি টার্ম ইউজ করা হয়েছে এই কবিতায়, এই কবিতার ফর্ম কি, টোন কি ইত্যাদি জেনে নিব। প্রথমে আমরা লাইন বাই লাইন একটু পড়ি। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এই কবিতাটাকে 3টা স্টেজে ভাগ করা হয়েছে। কোন 3 স্টেজ এটা আমরা পড়লেই ডিটেলস জানতে পারবো। চলো একটু শুরু করা যাক। প্রথম লাইন বলছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেইস্ট ইন মি বিহোল্ড, অর্থাৎ তুমি আমার ভেতরের বছরে এমন এক সময় দেখতে পাচ্ছ, বা তুমি আমাকে বছরের এমন একটা সময়ে দেখতে পাচ্ছ। এটা বোঝাচ্ছে যে মানে আমার বয়স এমন অবস্থায় পৌঁছেছে, এরকমটা বোঝাচ্ছে। এরপরে আমরা জানতে পারবো দ্বিতীয় লাইনে when yellow leaves, যখন হলুদ পাতা। হলুদ পাতা বলতে বোঝাচ্ছে late autumn or none or few do hang, অর্থাৎ তুমি আমাকে বছরের এমন এক সময়ে দেখতে পাচ্ছ যে সময়টা লেট অটাম, এবং যখন ইয়েলো পাতা অর্থাৎ হলুদ রঙের পাতা তুমি গাছে দেখতে পাবে, অর নান অথবা কিছুই দেখতে পাবে না গাছে, অর্থাৎ গাছটা পাতা শূন্য, অথবা ফিউ ডু হ্যাং, অথবা কিছু পাতা ঝুলে থাকবে গাছে। এটা বুঝিয়েছে কবির বার্ধক্য ও জীবনের শেষ ভাগ। এটা কিন্তু সময়ের শেষ বোঝাচ্ছে, যেমন লেট অটাম বা এই সময় আস্তে আস্তে গাছের পাতারা হলুদ হয়ে যায়, গাছের পাতারা ঝরে যায়। এই 2 লাইনের মানেটা এমন বোঝাচ্ছে তুমি আমাকে এমন এক সময়ে দেখতে পাবে যখন গাছের হলুদ পাতারা ঝরে যায়, অথবা পাতা হলুদ হতে শুরু করে, অথবা সবগুলো ঝরে যায়, কিংবা কিছু কিছু ঝুলে থাকে, অর্থাৎ বার্ধক্যের একদম শেষ সময়ের কথা বোঝাচ্ছে। তুমি আমায় এমন এক বয়সে দেখতে পাবে বা দেখতে পাচ্ছ। Upon those boughs which shake against the cold, শীতের হাওয়ায় যে ডালপালাগুলো কাঁপে, এখানে জীবনের দুর্বলতা, শরীরের কাঁপুনি এসব বোঝানো হচ্ছে। Bare ruined choirs where late the sweet birds sang, এই লাইনটার দুটো মানে করা যায়। অনেক ক্রিটিক্স রাইটার দুটো মানে করে থাকে, আমি দুটোই তোমাকে বলছি, একটা আক্ষরিক মানে আর একটা বিস্তারিত। দেখো, বেয়ার রুইন্ড কয়ার্স অর্থাৎ সেই ডালগুলো এখনো খালি। কয়ার্স বলতে বোঝায় গির্জার সেই জায়গাগুলো যেখানে গান গাওয়ার জন্য একটা জায়গা থাকে, বা তোমরা ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয়েছে রুইন্ড অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত। where late the sweet bird sang, যেখানে একটু আগে পাখিরা মিষ্টি সুরে গান গাইত। এটার একটা মানে এরকম হতে পারে যে যৌবনের প্রাণ চাঞ্চল্য ফুরিয়েছে। আরেকটা মানে এরকম করা হয়, কয়ার্স হচ্ছে গির্জার সেই গান গাওয়ার বিশেষ স্থান যেখানে দাঁড়িয়ে গির্জায় গান গাওয়া হতো। রিফরমেশনের পরে চার্চগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো এমনটাও বোঝাতে পারে যে এই চার্চগুলো ধ্বংস হয়ে গেছে, সেই কয়ার্সগুলোকে বোঝানো হয়েছে। কিছু ক্রিটিক্সরা এরকমটা মনে করেন। এরপরের লাইনটা খেয়াল করো, where late the sweet birds sang, যেখানে একটু আগে পাখিরা মিষ্টি সুরে গান গাইতো। তো এখানে দেখো সুইট বার্ডস বলতে ওই লোকগুলোকেও বোঝানো হতে পারে যারা আগে রিফরমেশনের আগে সেই চার্চের জায়গাগুলোতে গান গাইতো। এখানে বার্ডস বলে সেই লোকদেরও বোঝানো হতে পারে, আবার বোঝানো হতে পারে পাখিদের। ঠিক আছে, একটু গভীর মানে রয়েছে কবিতাটার। ইন মি দাও সিজ দ্য টুয়েলাইট অফ সাচ ডে, ইন মি দাও আমার মধ্যে তুমি, সিজ দ্য টুয়েলাইট, টুয়েলাইট মানে হচ্ছে গোধূলি বেলা বা সন্ধ্যা হওয়ার আগের মুহূর্ত, অফ সাচ এ ডে তুমি দিনের সন্ধ্যা দেখতে পাও বা গোধূলি দেখতে পাও আমার মধ্যে, অর্থাৎ বয়স ফুরিয়েছে এমনটা বোঝানো হতে পারে। আমি বলেছিলাম কবিতাটা 3টা স্টেজে বিভক্ত, তোমরা বুঝতে পারবে এটা জীবনের শেষের দিকের কথা বলা হচ্ছে। তো আমরা আরও ডিটেলসে জানতে পারবো, চলো আমরা সামনের দিকে আগাই। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, যেমন সূর্যাস্তের পর পশ্চিম আকাশ ধীরে ধীরে মিলিয়ে যায়। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে,
আর তারপর অল্পক্ষণেই কালো রাত সবকিছু ঢেকে ফেলে। ডেথস সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। সে রাত হলো মৃত্যুর দ্বিতীয় স্বরূপ, যে সব কিছুকে ঘুম নিশ্চুপতায় একদম সিল করে দেয়। এখানে রাত, ঘুম, মৃত্যুর অনুরূপ সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ সারাদিন আমরা যখন অনেক বেশি টায়ার্ড থাকি, রাতে যখন আমরা ঘুমাই, সেটা মৃত্যুরই আরেক রূপ। ডেথস সেকেন্ড সেলফ বলেছেন এটাকে কবি। ইন মি দাও সিস্ট ইন দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। আমার মধ্যে তুমি এমন এক আগুনের ক্ষীণ জ্যোতি দেখছো। ইন মি দাও, আমার মধ্যে তুমি, সিস দ্য গ্লোয়িং, দেখতে পাচ্ছ জ্যোতি, অফ সাচ ফ্লাওয়ার, এমন এক আগুনের। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডট লাই, যে আগুন নিজের যৌবনের ছাইয়ের ওপর জ্বলছে। এখানে হিজ ইউথ কার যৌবন? আগুনের যৌবন, ঠিক আছে। যে আগুন নিজের যৌবনের ছায়ের ওপর জ্বলছে, দ্যাট অন দ্য অ্যাশেস, ছায়ের ওপর জ্বলছে, অফ হিজ ইউথ ডট লাই, তার নিজেরই যৌবনের ওপর। যৌবন এখানে শেষ বোঝাচ্ছে, অর্থাৎ এখন শুধু ছাই আর ছাই। অ্যাজ দ্য ডেথ বেড ফেরিয়ন ইট মাস্ট এক্সপায়ার। এই যেন সেই আগুনের নিঃসজ্জ মৃত্যুসজ্জা, যেখানে তা নিভে যাবে। এখানে ডেথ বেডটা কার? আগুনের ডেথ বেড। অর্থাৎ এই তিনটা লাইন দেখো, 9, 10 এবং 11। আমার মধ্যে তুমি এক আগুনের ক্ষীণ জ্যোতি দেখছো, যে আগুন নিজের যৌবনের ছায়ের ওপর জ্বলছে। এ যেন সেই আগুনের নিজস্ব মৃত্যুসজ্জা, যেখানে তা নিভে যাবে। অর্থাৎ প্রথম দিকে আমরা দেখি কখনো কখনো যে জিনিসগুলো আগুনকে জ্বলতে সাহায্য করতো, এখন সেটা আগুনকে নিভিয়ে দিচ্ছে, বা আগুন নিজের যৌবনের ছায়ের উপর জ্বলছে, ঠিক আছে। তার আগে দেখছো এক আগুনের ক্ষীণ জ্যোতি, অর্থাৎ মৃত্যুর ঠিক আগ মুহূর্ত। এ যেন সেই আগুনের নিজস্ব মৃত্যুসজ্জা, যেখানে তা নিভে যাবে। এরপরে আমরা 12 নম্বর লাইন দেখছি। এখানে বলছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নরিশড বাই। যে জ্বালানিতে একদিন আগুন পুষ্ট হয়েছিল, সেটাই এখন তাকে খেয়ে ফেলে নিভিয়ে দিচ্ছে। অর্থাৎ যেগুলো তাকে জ্বালাতে সাহায্য করেছিল, যে আগুন, সেটাই তাকে নিভিয়ে দিচ্ছে বা তাকে কনজিউম করে নিচ্ছে। এইটা বোঝাচ্ছে যে সময় যেমন এক সময় মানুষকে যৌবনে নিয়ে যায়, এক সময় মানুষকে প্রাণবন্ত রাখে, সেই সময়ই এক সময় জীবনের সব কিছু শেষ করে দেয়, সেই সময়ই জীবনের ক্ষয় ঘটায়। ঠিক যেমন জ্বলন্ত আগুন, যা কিছু আগুনকে জ্বলতে সাহায্য করছে, এক সময় আগুনকে তারাই কনজিউম করে নেয়, পড়ে থাকে শুধু ছাই। এবার দেখো, দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। তুমি এসব দেখেই আমায় আরও গভীরভাবে ভালোবাসো। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং। কারণ শিগগিরই যাকে ছাড়তে হবে, হারাতে হবে, তাকে এখনই মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। এটা মরণশীলতার বোধ প্রেমকে দৃঢ় করছে। অর্থাৎ এখানে আমরা কার্পে ডিয়াম থিওরি দেখতে পাচ্ছি। কার্পে ডিয়াম থিওরি হচ্ছে এমন একটা থিওরি যেটা তোমরা অনেক রাইটারের লেখার মধ্যে দেখতে পাবে, যারা বলে যে সিজ দ্য ডে, অর্থাৎ আজকের দিনকে এনজয় করো, কালকে যা হবে দেখা যাবে। বা এটা নিয়ে একটা গল্প আছে এরকমটা। খ্রিশ্চান সমাজে মনে করা হতো ঈশ্বরপুত্র যিশু তাদের পাপের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছে, পুরো মানব জাতির পাপের বোঝা তিনি নিয়ে মৃত্যুবরণ করেছেন, এবং তার মৃত্যুর পাপ লেগেছে মানব জাতির ওপর, যার কারণে তারা জাহান্নামে যাবে বা হেলে যাবে। সো এক সময় তো তাদেরকে হেলে যেতেই হবে, সো যা এনজয় করার এই সময় করে নিতে হবে। এই টাইপের একটা কথা, সেইজ দ্য ডে, আজকের দিনকে এনজয় করো, এটাকেই বলা হয় কার্পে ডিয়াম থিওরি। তো এই লাইন দুটোর মধ্যে আমরা কার্পে ডিয়াম থিওরি দেখতে পাচ্ছি। শেষ দুটো লাইনে কবি বলছেন আমাকে যতটা ভালোবাসা যায় এখন বেছে নাও, কারণ সময়ের সাথে সাথে আমিও চলে যাব, এমন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সো এই দুটা লাইন কার্পে ডিয়াম থিওরি এর বক্তব্যটাকে অনেক সুদৃঢ় করে। এবার দেখো, এই কবিতাটা আমরা 3টা ধাপে দেখতে পেয়েছি, 3টা ধাপের বার্ধক্য। একটা হচ্ছে লেট অটাম বা শরৎ বা শীতের শেষ বা দিনের শেষ আলো সন্ধ্যা, অন্যদিকে নিভু নিভু আগুন। বয়সের শেষ ভাগকে 3টি বড় উপমায় ধারণ করেছে, অর্থাৎ ঋতু দ্বারা দেখিয়েছে, দিন রাত্রি দ্বারা দেখিয়েছে, এবং সর্বশেষে আগুন দ্বারা দেখিয়েছেন। এখানে আমরা দেখতে পাই প্রেমের গভীরতা, অর্থাৎ জীবনের ক্ষয় দেখেই প্রেয়সীর প্রেম আরও দৃঢ় হয়।
সময় ফুরোবার আগেই আন্তরিকভাবে ভালোবাসার আহ্বান জানায় এখানে, অর্থাৎ কার্পে ডিয়াম থিওরি দেখতে পাই। এখানে কবি বা বক্তা জানেন যে তিনি ফিকে হয়ে যাচ্ছেন, সময়ের সাথে সাথে তিনি চলে যাচ্ছেন বা সবকিছু মলিন হয়ে যাচ্ছে, তবুও তাতে বিস্বাদ নয়, তিনি তাকে ভালোবাসার তাগিদ জানিয়েছেন। এখানে আমরা কিছু মেটাফোর দেখতে পাই বা রূপক দেখতে পাই, যেগুলোকে এক্সটেন্ডেড মেটাফোর বা বিস্তৃত রূপক বলা হয়। যেমন এখানে আমরা দেখতে পাই ইয়েলো লিভস, বেয়ার রুইন্ড কয়ার্স, এগুলো বার্ধক্যকে বোঝায়। অন্যদিকে আমরা সন্ধ্যা রাত্রি দেখতে পাই, টুয়েলাইট, ব্ল্যাক নাইট, ডেথ সেকেন্ড সেলফ, এগুলো জীবনের শেষ সময় বোঝায় বা শেষ সন্ধ্যা বোঝায়। অন্যদিকে নিভু নিভু আগুন, গ্লোয়িং অ্যাশেস, এক্সপায়ার, এগুলো জীবন শক্তির অবশিষ্ট অংশকে বোঝায়। এই কবিতায় আমরা আরও দেখতে পাই ইমেজারি বা চিত্রকল্পের ব্যবহার। এখানে আমরা রং দেখতে পাই, ইয়েলো রং উল্লেখ করা রয়েছে, স্পর্শ, দৃশ্য, এসব দেখানো হয়েছে। আলো অন্ধকার, টুয়েলাইট, ব্ল্যাক নাইট, আগুনের ছাই, সব মিলিয়ে ইন্দ্রিয় গ্রাহ্য ছবি বা যেগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি, যেমন রং। তারপরে কোল্ড, কোল্ড আমরা শীত অনুভব করতে পারি। তারপরে বেয়ার বোস, এটা একটা দৃশ্য, আলো অন্ধকারের যে দৃশ্য, এগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই। এগুলো সব হচ্ছে অনেকটা সেন্সাস থিংস। অন্যদিকে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই। এখানে বলেছে ডেথস সেকেন্ড সেলফ, অর্থাৎ রাতকে মৃত্যুর দ্বিতীয় স্বরূপ বলা হয়েছে। অন্যদিকে আমরা অ্যালিটারেশন দেখতে পাই, বাই অ্যান্ড বাই, ব্ল্যাক নাইট, বেয়ার রুইন কয়ার্স, এখানে আমরা অ্যালিটেশন দেখতে পাচ্ছি। অ্যানাপোরা দেখতে পাচ্ছি, প্যারাডক্স রয়েছে বা অ্যান্টিথিসিস রয়েছে, যেমন কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নরিশড বাই, যে জিনিসটা আগুনকে পুষ্ট করেছিল সেই আগুনকে কনজিউম করছে। এদিকে আমরা মেটোনিমিনি বা সেনেডকি বা রূপান্তর এসব দেখতে পাই, যেমন পাতাহীন ডাল, সন্ধ্যা, ছাই, অংশগুলো দিয়ে জীবনের শেষ ভাগকে বোঝাচ্ছে। এখানে আমরা একটা ভল্টা দেখতে পাই, যেটাকে কাপলেট এ দেখানো হয়েছে, যেমন মৃত্যু চেতনা। এখানে মৃত্যু চেতনা প্রেমকে আরো শক্তিশালী করেছে। অন্যদিকে এখানে টোন দেওয়া হয়েছে বিষণ্ণ, ধীর, কিন্তু শেষ দুই লাইনে দিয়েছে কোমল, আহ্বানময়। এটা শেক্সপিয়ারিয়ান একটা ইংলিশ সনেট, যেটা 3টা কোয়াট্রেইনে বিভক্ত এবং একটি কাপলেট রয়েছে শেষে। এটা রাইম স্কিম শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমকে ফলো করে, অর্থাৎ এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ জি জি। অন্যদিকে এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে বেয়ার রুইন কয়ার্স, পাতাহীন ডালকে ভাঙা গির্জার কোরাসের আসনের সঙ্গে তুলনা করা হয়েছে, বা রিফরমেশনের ফলে ধ্বংসপ্রাপ্ত যেই চার্চ রয়েছে সেটার সাথে তুলনা করা হয়েছে। তো এই ছিল তোমাদের আজকের কবিতাটা, আশা করছি আমি বোঝাতে পেরেছি। খুবই মিনিংফুল একটা কবিতা। এছাড়াও তোমাদের কিছু কথা বলার রয়েছে, সেসব হলো অন্যান্য বর্ষে আমি সাধারণত কিছু শর্ট সাজেশন দিয়ে থাকি, যেখান থেকে মোটামুটি প্রত্যেক বছর 80% থেকে 90% কমন এসে থাকে। যেহেতু তোমাদের সিলেবাসটা পরিবর্তন হয়েছে, তো তোমাদের জন্য পরীক্ষাটা আরও কঠিন হতে যাচ্ছে। তো তোমরা যদি শুরু থেকে আমার সাথে কোর্সে জয়েন হতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমরা খুবই স্বল্প মূল্যে কোর্স করাই এবং এখানে তোমাদেরকে একদম ডিটেলস শিখিয়ে ভালো মতো প্রিপেয়ার করা হবে, যেন তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো এবং খুব একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের বাকি টপিকগুলোর ভিডিও চ্যানেলেই রয়েছে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং সেই ভিডিওগুলো দেখতে থাকো।